আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করলাম শুধুমাত্র কবর, অনলি কবর। কবর সম্পর্কে আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো, উপদেশমূলক, যেগুলো আপনার আমার কাজে লাগবে বলেই আমি বলবো। আপনারা জানেন পৃথিবীতে বহু বদমাস, কুখ্যাত বদমাসকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন, কিন্তু বলেন ওদের যতই ক্ষমতা ছিল না কেন, ক্ষমতার জোরে পৃথিবীতে সারা জীবনের জন্য কায়েম থাকতে পেরেছে না তারা মারা গেছে? বলুন, মারা গেছে। ফেরাউন পৃথিবীতে এসেছিল, তো ফেরাউনকে আল্লাহ মাফ করেছে না কবরে ফেরাউনে গিয়েছে? বলুন, ফেরাউনও, আপনাকে বুঝাবো, গিয়েছে বলতে হবে। নমরুদ পৃথিবীতে এসেছিল, কবর তাকে মাফ করেছে? করেনি। কারুন নামে একটা লোক পৃথিবীতে এসেছিল, কবর তাকে মাফ করেছে? কথা বলুন আপনারা, না। অন্যদিকে ভালো লোক, বিশ্ব নবীর মতন ভালো লোক আর পৃথিবীতে আসবে না, তিনাকেও কবর মাফ করেনি, তাহলে তিনিও কবরে গিয়েছেন। যাই গেছে কি যায়নি? গিয়েছে। এখন বলবেন মাওলানা, অতীতে যারা ছিল, বর্তমান যারা আমরা আছি, ভবিষ্যতে যিনারা আসবেন, সবাইকে কবরে যেতেই হবে। তো এখন প্রশ্ন হলো, যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোনটা? প্রশ্ন আসবে না? ফেরাউন তো কবরে যায়নি, আপনি তো দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে এখনো আছে মিশর জাদুঘরে। তাহলে এর কবর কোনটা? আপনি বলবেন যে লোকটাকে টিমি মাছে খেলো তার কবর কোনটা? আমার বক্তব্য বুঝার চেষ্টা করবেন। কবর কোনো জায়গার নাম নয়, কবর কোনো জায়গার নাম, এরা কথা বলে না, নয়। কবর একটা সময়ের নাম। কবর একটা কিসের নাম? সময়ের নাম। কেন? যে লোকটাকে বাঘে খেলো, পর মুনকার নাকির সওয়াল জবাব করেছে বা করবেন, তাহলে কবর শুধু একটা জায়গার নাম নয়। মানুষের দেহে থেকে শ্বাস রুহু বের হয়ে যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই যে দীর্ঘ টাইম, এই টাইমটার নাম হলো কবরের জগৎ। এই টাইমটার নাম কবরের জগৎ। এবার বলেন, ফেরাউনকে আল্লাহ মাফ করেছে না? সেও কবরে আছে। সে এখন কোন জগতে আছে বললেন? কবরের জগতে আছে। কথা বুঝতে পেরেছেন আপনি? আশা করি আপনার উত্তরটা আপনি এখনই পেয়ে গেছেন। তাহলে সেই কবরে সবাইকে যেতে হবে, কেউ মাপ পাবে না। আপনাকে আমাকে সেই কবর ডাকছে, এসো কবর তোমাকে যেতেই হবে। এটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি হাদিসটার দিকে যাই। একটা লোকের কম্বল হারিয়ে গেছে। কম্বল বুঝেন আপনারা? কম্বল বুঝেন না? জি। কম্বল হারিয়ে গেছে তো খুঁজতে হবে। যেখানে 10টা লোক আছে জালসাগাহে, ওই 16 মাইল স্ট্যান্ডে, বৈষ্ণবনগর স্ট্যান্ডে, এরকম জায়গায় খুঁজতে হবে নাকি? তো লোকটার কবর হারিয়ে গেছে, ও গোরস্থানে বসে আছে, কবরস্থানে। কোথায় বসে আছে বললাম? তো ওর কাকা, ওর চাচা যেছে সকাল সকাল কালিয়াচকের হাট, ওই কবরস্থানের সামনে দিয়ে দিচ্ছে, দেখছি যে ভাইপো ভাতিজা কবরস্থানে বসে আছে। তো চাচা মনে করছে ওর দাদির কথা মনে পড়েছে বোধ হয়, তার জন্য কবরে বসে আছে। ও আপনার হাট চলে গেছে কালিয়াচক, সারাদিন হাট করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, চাচা দেখছে ভাতিজা এখন ও কবরের সামনে বসে আছে। আচ্ছা, তখন প্রশ্ন জাগবে, জাগবে না? এটা বলেন না গো আপনারা? তখন চাচা বলছে, এই বেটা, ভাতিজাকে বলছে, তো দাদিকে খুব মনে পড়েছে রে বাপ। কেন চাচা? তো কবরে বসে আছিস যে? না চাচা, দাদিকে মনে করে কি হবে, ও বুড়ি মারা গেছে তো মরে গেছে, ওকে খুঁজে আর লাভ আছে? তাহলে তো দাদুকে মনে পড়ে খুব নাকি? না চাচা, যারা মরে গেছে ওরাকে খুঁজে আর কোনো লাভ নাই, আছে নাই। তা তুই কবরের সামনে কিনে বসে আছিস রে? তখন ভাতিজা বলছে, চাচা আমার একটা লাল কম্বল ছিল, কম্বলটা হারিয়ে গেছে, তাই আমি খুঁজতে এসেছি। ও চাচা করে ধমক মেরে বলছে,
কবর তোর কম্বল চুরি করে, হ্যাঁ নাকি? আপনারা বলেন কবর কম্বল চুরি করে, হ্যাঁ, যে মাইয়াতগুলো ঠান্ডা লেগেছে নাকি? তখন বলছে না চাচা আমি খেপা লই, তুমি খেপা, তোমার বাপ খেপা। কবর কম্বল চুরি করেনি, যে চোর চুরি করেছে না কেন আমি ঠিক জায়গাতে আছি, ওকে কবরে আসতেই হবে। আসতে হবে কি হবে না? কথা বলেন আপনারা। কইছে আমি মেন জায়গাতে দাঁড়িয়ে আছি। কাকা চোরের পেছনে দৌড়ে লাভ নাই, আমি মেন জায়গাতে আছি। চোরকে একদিন কবরে আসতেই হবে, তার নাম কবর, এর নাম কবর। আর দার্শনিকরা বলেছেন কবরের নাম দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষার হল। এই কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, কঠিন পরীক্ষা দিয়ে মানুষকে পাস করতে হবে। কবরের পরীক্ষা এতই কঠিন, কবরের পরীক্ষায় যদি কেউ ফেল করে যায়, গোটা কিয়ামতের দিন পর্যন্ত নাকাম নাকাম নাকাম, এবং কিয়ামতের দিনও সে লোকটা নাকাম, সে আর জান্নাত যেতে পারবে না। তাহলে কবরে প্রশ্ন করা হবে, কবরে সওয়াল জবাব করা হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য রেডি হয়ে যান, কবরে আপনাকে আমাকে যেতেই হবে। কিন্তু আপনাকে আর একটা জিনিস বলি, মাধ্যমিক পরীক্ষা চলে গেল ফেব্রুয়ারি মাস। আচ্ছা বলুন, মাধ্যমিক পরীক্ষার কোশ্চিনগুলো সরকার গোপন রাখে না প্রকাশ করে দেয়? একটু বলুন। হ্যাঁ, গোপন রাখে। মাধ্যমিক প্রশ্নের উত্তরগুলো যদি, প্রশ্নগুলো যদি সরকার প্রকাশ করে দেয়, তাহলে যে ছেলেটা মরা পচা বেকার, ওই ছেলেটাও ফার্স্ট ক্লাস পাস করতে পারবে। পারবে কি পারবে না? পারবে। কিন্তু এজন্য সরকার রেখেছে গোপন। কিন্তু আপনারা একটু সাড়া দেন, কোন ছেলে যদি 2023 সালে মাধ্যমিক পরীক্ষাতে ফেল করে যায়, তাহলে 2024-এ আবার পরীক্ষা দিতে পাবে। পাবে কি পাবে না? কথা বলুন। পাবে। 24 সালেও যদি ফেল করে যায়, 25 সালে আবার সে পরীক্ষা দিতে পাবে। পাবে কি পাবে না? পাবে। কিন্তু আপনারা বলুন, কবরেও মানুষকে পরীক্ষা দিতে হবে, কিন্তু বলুন কবরের প্রশ্নগুলো আল্লাহ গোপন রেখেছে না প্রকাশ করেছে? প্রকাশ। কিন্তু কেউ যদি বলে যে আমি আল্লাহ এবার পারলাম না, আমি আবার এসে পরীক্ষা দিব, চান্স পাবে? মাধ্যমিকের মতন পাবে যে আল্লাহ 23 সালে পেলাম না, 24 সালে আবার আমি পরীক্ষাটা দিব, এরকম কোন সুযোগ কবরে আছে? না। এর নাম কবরের প্রশ্ন পরীক্ষা। কবরের কঠিন পরীক্ষা দিতে হবে এবং এক চান্সে আপনাকে পাস করতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন দেওয়া হবে না। তাহলে সেই কবরের প্রশ্ন নিয়ে একটু প্রেশান হন, একটু কবরের প্রশ্নগুলো একটু যাচাই করেন, একটু ভাবনা চিন্তা করেন। চলুন কবরের কি প্রশ্ন করা হয়, চলুন কবরের গভীর তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব। চলুন আগে হাদিসের জগতে যাই। আল্লাহ নবী কি বলছেন? নবীজি বললেন, শোনো, ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, দাফন কাফন কমপ্লিট করা হয়, দুইজন ফেরেশতা তার সামনে আসবে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন নয়। নবীজি বলছেন, একজন থাকবে কানা, সে চোখে দেখতে পাবে না, আরেকজন থাকবে কালা, যে কানেও শুনতে পাবে না। একজন কালা, একজন কানা, এই দুইজন ফেরেশতা কবরে আসবেন।
একসঙ্গে তারা দুইজন ওই লোকটাকে বলবেন, ইদা উসিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি। তারা দুইজন ফেরেশতা এসে তারা বলবেন, ফায়াকুলানি, তারা বলবেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই তিনটা প্রশ্ন প্রথম মুনকার নাকির করবে। এই দুই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পেরে যাবে সব পরীক্ষাতে সে পাস করে জান্নাতে বেনে যাবে। আর যে তিনটি সওয়ালের উত্তর দিতে পারবে না ও কোনো জায়গায় পাস করতে পারবে না, জান্নাত যেতে পারবে না, পারবে না। তাহলে কবরের প্রশ্ন কয়টা? সবাই বলুন। তিনটা। উত্তর জানা আছে? সবাই জানেন? উত্তর আমরা সবাই জানি। এখন আবার কোনো জায়গাতে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কবরে এই তিনটা প্রশ্নের উত্তর লিখে কবরের ভিতরে ভরে দিচ্ছে। এরকম দৃশ্য দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? শুনেননি আপনারা? কবরের ভিতরে কবরের এই তিনটা প্রশ্ন লিখে ভরে দিচ্ছে। বলে কেন? বলে এই তিনটা উত্তর দেখে দেখে যেন ফেরেশতাকে উত্তর দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আবার এই তিনটা যে লিখছে প্রশ্নের উত্তর, ও যে সে লোক লিখবে না, ও বিশাল পণ্ডিত লোক, একদম বড় হুজুর। বুঝতে পারছেন কিনা? বড় হুজুর এই তিনটা প্রশ্নের উত্তর লিখে দিবে। তার আবার ভিজিট দিতে হবে 5,000 টাকা। কত বলুন? 5,000। বলে ওই হুজুর না লিখলে নাকি উত্তর দিতে পারবে না, পড়তে পারবে না। আর একজন বলছে যে আমি মুখস্থ করবো, দেখ কবরে পার পেয়ে যাব। আচ্ছা বলুন, এই তিনটা উত্তর যদি কেউ মুখস্থ করে কবরে যায় তাহলে সে পার পাবে? কথা বলুন, পারবে? মুখস্থ দিয়ে যদি কবরে পার হওয়া যেত তাহলে ইনাদের মতন আমাদের মতন মুলবিরা জান্নাতে ফার্স্ট ক্লাস রিজার্ভেশনে থাকতো, কারণ ইনারা তো আগে মুখস্থ করেছে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। তাহলে যে লিখে দিচ্ছে, তাহলে ও বলছে তুই আমার লেখা দেখি কবরে পড়বি আর পাস করে যাবি। তাহলে বলুন, ওর লেখা পড়ে যদি পাস করা যায় তাহলে দুনিয়াতে আর নামাজ রোজা করা দরকার আছে? একটু জোরে বলুন, দরকার আছে? ও বলছে যে আমি লিখে দিব, তুমি আমার এই লেখা দেখে পাস করে যাবে। আচ্ছা, ওর লেখা 5,000 টাকার লেখা দিয়ে যদি কবরে পাস করা যায় তাহলে বলুন, নামাজ রোজা দান সদকা জলসা করে পৃথিবীতে কোনো লাভ আছে? খালি সুদ খা, খালি সুদ খা। আর যে হুজুর লিখে দিবে ওই তিনটা প্রশ্ন, তাকে 50,000 টাকা দে। কি বলছেন? সারা জীবন সুদ খা আর হুজুরের লেখা থেকে কবরে পাস করে যা। বলেন, বদমাশি করার একটা সীমা আছে, এই তো সীমা লঙ্ঘন করেছে। কথা বলেন? ছি 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 ছি। আবার এখন কোনো কবরের সামনে দেখছি আজান দিছে গো। দেখেছেন? আপনারা দেখেননি? আচ্ছা, আজান মানে ডাকা। আচ্ছা, এখানে কাকে ডাকছে নামাজ পড়তে গো? একজন বলছে ফেরেশতাকে ডাকলাম। কাকে ডাকলাম? একজন আগে জিজ্ঞাসা করছি কবরের সামনে আজান দিচ্ছেন কেন? বলছে ফেরেশতাকে ডাকলাম মুনকার নাকির। তাহলে ও না ডাকলে মনে হয় ফেরেশতা আসতো না, তাহলে তো আরো ভালো, কবরে কোনো শাস্তি হবে না। কথা বলেন আপনারা? হ্যাঁ না বলেন? এরা আজান দিয়ে যে ফেরেশতাকে ডাকতে হয় তাহলে আজান দিতে হবে না, তাহলে মুনকার নাকির আসবে না, তার কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর দিতে হবে না, আরো ভালো। মানুষ বোকা হলে কি এত বোকা হয় বলুন? বলছে আজান দিয়ে ফেরেশতাকে ডাকাচ্ছে। আপনারা দেখেছেন আজান দিতে? দেখেছেন? আমি নিজে দেখেছি। তো কবরে তিনটা প্রশ্ন করা হবে, সেখানে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। তার প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? আচ্ছা, আমরা এই তিনটা জানি তো? তাহলে আমরা তিনটা জানি, তাহলে আমাদের আর নামাজ রোজা করা দরকার নাই নাকি? জি না। এটা ছোট্ট একটা উপন্যাস বলি, তাহলে আমি হাদিসটা বুঝাতে পারবো আপনাদেরকে। ভালো করে বুঝুন উদাহরণগুলো, তাহলে বক্তব্য সহজ হবে। এক বুড়ি মা, ও হাজি সাহেবের বেটি, ও কিচ্ছু জানে না হাদিস কোরআন, নামাজ পড়ে আর কবরকে ভয় করে। কি করে বললাম? একটু জোরে বলেন না রে বাবা। কবরকে ভয় করে। এই হাজি সাহেবের বেটি, এই আল্লাহ ওয়ালি মা কবরকে ভয় করে।
ওর ছেলে একটা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, ও নামাজ রোজা করে না। আচ্ছা, মায়ের টেনশন বাড়বে, বাড়বে কি বাড়বে না? খালি সকাল বিকাল খালি জিজ্ঞাসা করছে মা বেটাকে, বেটা রে জোহরের নামাজ পড়লি? ছেলে নাস্তিক বলছে নামাজ পড়ি কি হবে মা? তার মা বলছে কবরে কি উত্তর দিবি বাপ? মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। আবার সেই বিকালবেলা বেটা আসরের নামাজ পড়লি? তা নাস্তিক ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? বলে কবরে কি উত্তর দিবি? মানে কবর 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 ছাড়া কিছু বুঝে না। এই শিক্ষিত নাস্তিক ছেলে রেগে গেছে, এটা খাতা নিয়ে ইমাম সাহেবের কাছে চলে গেছে মসজিদে, 16 মাইল বড় মসজিদে। যে বলছে মুলি সাহেব বলছে বদমাইশটা আজকে মসজিদে চলে এসেছে, কি ব্যাপার? এ মাল তো কোনোদিন মসজিদে আসে না। তখন মুলি সাহেব যখন বলছে কি ব্যাপার ভাই, আপনি মসজিদে এলেন হঠাৎ করে? তো বলছে আপনারা তো মানুষকে কবর জান্নাত জাহান্নাম বলে মানুষকে শেষ করে দিলেন, মানুষের ইমানকে ধ্বংস করে দিলেন, মানুষকে বিবেককে। আচ্ছা বলুন তো, আমার মা বাড়িতে খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরই কি প্রশ্ন করা হবে একটু বলুন দেখি। তখন মুলি সাহেব হাদিস বলছেন, ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা। আল্লাহর নবী বলছেন যখন মাইয়াতকে কবরে দাফন করা হবে, দুইজন ফেরেশতা আসবে, তারা 3টা প্রশ্ন করবে। তখন ছেলেটা বলছে থামেন থামেন, ওই 3টা প্রশ্ন আমি লিখবো। বলেন প্রশ্ন কি? বলে প্রশ্ন হলো মান রব্বুকা, তৃতীয় প্রশ্ন মা দিনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন অমান নবিয়ুকা। বলো উত্তর কি হবে মুলি সাহেব? বলছে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজটা নিয়ে ছেলেটা বাড়ি গেছে, রাতে আর ঘুমায় নাই, সারা রাত খালি মুখস্থ করেছে। আচ্ছা এই 3টা প্রশ্ন মুখস্থ করতে কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে, বেশি বললাম বেশি। ও সারা রাত পড়েছে, তাহলে কত মুখস্থ হয়েছে বলেন? হেভিট হয়ে আছে। ওকে যদি রাত 3টার সময় বলে আই বল তোর কবরে কি উত্তর দিতে হবে, ও ঘুমের ঝোঁকে ঝোঁকে বলতে পারবে না, হেভিট হয়ে গেছে। সকালবেলায় নাস্তিক ছেলে ওর মায়ের কাছে নাস্তা খেতে গেছে, তখন ওর মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? তখন ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? বলে কবরে কি উত্তর দিবি? তখন ছেলে বলছে মা শুনে নাও, আল্লাহ নবী বলেছেন কবরে যখন যাবে 2টা ফেরেশতা আসবে, এসে তারা বলবে মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ, মা দিনুকা, বলবো দ্বীনুল ইসলাম, বলবে মান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মা খালি এরকম শুকনো ঢুক গেছে, ওরে সুবহানাল্লাহ, ছেলে তো মুখস্থ করে লে। তখন ছেলেটা বলছে মা তোর মুখস্থ আছে গে? ওর মাকে এবার জিজ্ঞাসা করছে মা তোর মুখস্থ আছে গে? ওর মা খালি বলছে সুবহানাল্লাহ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। আচ্ছা বলুন তাহলে এই ছেলেটা পাস করতে পারবে? একটু জোরে বলেন পারবে? পারবে না। তার যৌক্তিক কারণ হাদিস এবার বলছি, তার আগে আমি আরেকটা ছোট্ট করে বলে নিই। এই মুখস্থ দিয়ে যদি ছেলেটা পার হয়, তাহলে ইসলামটা আর এত কঠিন নামাজ রোজা করতে হতো না। কথা বলেন, হ্যাঁ না বলেন? জি। এবার মা বলছে বেটা তুই এত সহজ মুখস্থ করে কবরে পার পেয়ে যাবি? অসম্ভব, পার করতে পারবি না। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার উত্তরটা দেন। আচ্ছা আপনারা ময়না পাখি চিনেন? ময়না পাখি চেনেন? আচ্ছা ময়না পাখি কথা বলে? বলে? কে বলছে কথা বলে? কথা বলে না। ময়না পাখিকে একটা সাবজেক্ট মুখস্থ করে দেওয়া আছে, ওইটাই বলতে পারে, বাকি আর কিছু বলতে পারে না। পারে? ওইটাকে বলা হয় বলি। বলি। ফ্যানটা আমাকে দিতে হবে না, ফ্যানটা আমাকে লাগবে না, ঘামবো ভালো। তো 3 বন্ধুর একজনের কাছে ময়না পাখি আছে, আর 2 বন্ধু বলছে, এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। তখন রাগ উঠবে না? হ্যাঁ কথা বলে। বলছে না কথা বলে না, বলি বলে। বলছে না কথা বলে। বলে চ দেখবো কথা বলে কিনা। 2 জন বলছে কথা বলে, একজন বলছে বলে না। এখন যে বলছে কথা বলে ও গিয়েছে এরকম উজে বুঝে। তখন ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলে না বাড়ির দরজাতে? তখন লোকটা বলছে ঠিকই তো ময়না কথা বলছে রে। আরেকজন গিয়েছে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলছে ঠিকই তো কথা বলছে। এবার যে বলছে কথা বলে না, ও একটা বিড়ালকে ঘাড় মোটকিয়ে ব্যাগে ভরেলে চলে গেছে, আর ওই ময়না পাখির সামনে বিড়ালকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, ময়না পাখি যদি একটা বিড়াল দেখে, ও কথা বলবে না লাফালাফি করবে? হ্যাঁ, খাঁচার ভিতরে ছটফট 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 করতে লেগে গেছে, আর সালাম টালাম কিচ্ছু নাই, সব ভুলে গেছে। তখন মা বলছে বেটা
এই ময়নাটা বিড়াল দেখে কথা বলল না, ভুলে গেল কেন? বলে ময়না দেখেছে। মা এবার নাস্তিক ছেলেকে বলছে, বেটা এটা ময়না, তার মুখস্থ ভাষা আছে, বিড়াল দেখে ভুলে গেছে। বেটা তুমি কবরের প্রশ্ন তুমি মুখস্থ করেছ, যেদিন কবরে যাবে মুনকার নাকির যখন ফেরেশতা দেখবে ওদেরকে দেখে তুমি সব মুখস্থ ভুলে যাবে, সেদিন মুখস্থ তোমার কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। অতএব কবরে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর দেবে কে? তিন প্রশ্নের উত্তর দিতে পারবে কে? যারা এই তিনটা প্রশ্নের উপরে উত্তরের উপরে আমাল করেছিল, আমলের উপরে কিয়ামতের দিন জবাব দিবে। যে লোকটা কোনোদিন এই হাদিসটা শুনে নাই, যে লোকটা কোনোদিন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে নাই, ওই লোকটা যদি দিনদার পরহেজগার ইমানদার হয়, ওই লোকটা কিয়ামতের দিন বলতে কবরের ভিতরে বলতে পারবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কিছু প্রশ্ন আসবে, সেগুলো হলো অ্যাডিশনাল। তার আগে বলে দে তিনটা প্রশ্ন উত্তরটা দিবে কে? একটা একটা করে বলে, মান রব্বুকা, কোন হে তেরা রব, তোমার রব কে? তোমার রব কে? কোন লোক বলবে রব্বি আল্লাহ? মুফাসসিরিনগণ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে লোকটা পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে নিয়েছিল, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল ছিল, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এর উপরে যারা অবিচল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের সামনে যখন ফেরেশতা নাজিল হবে, ওদের কাছে যখন ফেরেশতা আসবে, তারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তা করো না, তুমি ভীত সন্ত্রস্ত হয় না, তুমি ভয় খেও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ বলবেন, তুমি ফেরেশতারা বলবেন, তুমি সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ। অতএব পৃথিবীতে আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছিল, রবকে যারা রব বলে মেনে নিয়েছিল, ওদের কবরে কোনো চিন্তা হবে না, রবে না, হাসতে হাসতে তারা জবাব দিবে, ওদের কোনো টেনশন রবে না। আরেকটা জিনিস বলি, যারা আল্লাহর বিধানকে মানার জন্য যারা পাল্লাপাল্লি করে, এরা বলবে আমার রব আল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। এই আপনাদের 16 মাইলের একটা ছেলে কাজ করে কেরালাতে। কোথায় কাজ করে বললাম? রাজমিস্ত্রি কাজ করে। তো রাজমিস্ত্রি মানে বুঝতে পারছেন অবস্থা খুব ভালো না। রাতের বেলায় শুয়েছে, সারাদিন কাজ করে রাতের বেলায় ছিঁড়া ক্যাথা পেরে ঘুমিয়েছে, বুঝলেন? আর ঘুমিয়ে যখন গেছে একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন কি জানেন? ও স্বপ্নে দেখছে সুবহানাল্লাহ, বিশাল পয়সাওয়ালা কোটিপতি কোম্পানি হয়ে গেছে, আর শুয়ে আছে সিরা কাতাতে। বুঝতে পারছেন না? ওর এত টাকা, বলছে তখন ওর কোম্পানির লোকদেরকে নিয়ে বলছে, এত টাকা কি করবো রে? তখন কোম্পানির সব ডিরেক্টর আর যারা মেম্বার সদস্য তারা বলছে, চলেন স্যার, আপনি আসাম চলেন, গুয়াহাটি চলেন, এটা আপনি ফ্যাক্টরি খুলেন, ফ্যাক্টরি ওখানে আপনি আমের, ওখানে আপনি চায়ের বাগানের ফ্যাক্টরি করেন, চা করেন, আপনি আরো কোটিপতি হয়ে যাবেন। ও ছিঁড়া ক্যাথাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে এগুলো, বুঝতে পারলেন? এক গাড়িতে মোটামুটি 5 বস্তা টাকা ভরেছে। ক বস্তা? 5 বস্তা টাকা নিয়ে একদম কলকাতা থেকে BMW করে চললো একদম কৃষ্ণনগর, রানাঘাট, আপনার বহরমপুর, আর আপনার কিনা মোরগ্রাম, উমরপুর, ধুলিয়ান, এই করতে করতে বাল্লালপুর। যখন ফারাক্কা ব্রিজে উঠলো, ও বলছে তাড়াতাড়ি চল, গুয়াহাটি চ, আসাম চ, ফ্যাক্টরি খুলবো। যেই ফারাক্কা ব্রিজের মাঝখানে এসে স্বপ্নে দেখছে ওই BMWর সামনে একটা 16 চাকার ডাম্বার এসে মেরে দেহে ধাক্কা, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও তখন ঘুমে ঝুঁকে ঝুঁকে বলছে, ঘুম ভেঙে এরকম
বুকে থুপ দিচ্ছে, বলছে যাক বাবা বাঁচা গেল, দেখছে ছিঁড়া কেতাতে শুয়ে আছে, এখনই কোম্পানি হয়ে গেছিল। আচ্ছা বলুন, এত লম্বা টাইম স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা যদি ওকে বলা হয় ভাই 5 বছর পরে যদি বলি ভাই সেদিন স্বপ্নে কি দেখেছিলি, সবটি বলতে পারবে? পারবে? পারবে না। কিন্তু একটা কিন্তু বলতেই পারবে, কোনটা বলুন তো? যাক বাবা বাঁচা গেল। এইটা কিন্তু ভুলবে না, ভুলবে? যেটা বলেন ভুলবে। ওকে যদি 50 বছর আগে বলেন কি ঘটনা, যাক বাবা বাঁচা গেছিল, এটা মনে থাকবে, থাকবে কি থাকবে না? মুফাসসিরিনগণ বলছে শোনো, যে লোকটা পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবেন, যেটা করলে আল্লাহ খুশি হতেন, যেটা করলে আল্লাহ খুশি হয়, যেটা করলে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর বিধিবিধান মানার জন্য যারা পেরেশান হয়, এক কথায় আল্লাহর হুকুমকে মানার জন্য যারা প্রতিযোগিতা করে পেরেশান হয়, ও সব ভুলে গেলেও কবরে তার আল্লাহকে ভুলবে না। যে লোকটা আল্লাহকে বলে পেরেশান থাকবে দুনিয়াতে, ওই লোকের জবানে বেরিয়ে যাবে আমার রব আল্লাহ। এবার রব মানে হলো রিজিক দাতা। আল্লাহর নাম কি? রাজ্জাক। আল্লাহর নাম কথা বলে না, কিন্তু আমাদের সমাজে মানুষের নামও রাজ্জাক আছে না নাই? শুধু না নাম যদি রাজ্জাক রাখেন তা পাপ হবে, পাপ হবে। এখানে আলেমরা আছে, মানুষের কোনোদিন নাম রাজ্জাক হতে পারে না, মানুষের নাম হতে হবে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা। কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলেন তো? আল্লাহর নাম রাজ্জাক। রবের আরেকটা অর্থ হলো রিজিক দাতা। কি দাতা বললাম? রিজিক দাতা। এখন কেউ যদি রিজিক দাতা আল্লাহকে না মানে, আচ্ছা ওই লোকটা কবরে বলতে পারবে আমার রব আল্লাহ? কথা বলে না, পারবে? পারবে না। 16 মাইল স্ট্যান্ডে, নতুন 16 মাইল স্ট্যান্ডে একটা দোকান দিয়েছে, বুঝতে পারলেন? আচ্ছা নতুন দোকানে বিক্রি কম হবে না বেশি হবে? কম হবে। কি হবে? কম হবে। বলে কেন? ওই দোকানে কি আইটেম আছে, প্রচার হতেই 2-4 মাস লাগবে। লাগবে কি লাগবে না? কথা বলেন এরা, লাগবে। বিক্রি হচ্ছে না, নতুন দোকান যখন বিক্রি হচ্ছে না, তো ওই দোকানির আর ভরসা নাই যে আল্লাহ রাজ্জাক, এটা আর মানতে পারছে না। তখন আমার মতন কিছু টুপিওয়ালা হুজুর নামের খেজুর, বুঝতে পারলেন? এর চেয়ে ভালো কিছু বলতে পারলাম না। আমার মতন কিছু টুপি এবং দাড়িওয়ালা হুজুর নামের খেজুর আমাদের কাছে এসে দোকানে এসে বলছে, মৌলী সাহেব নতুন দোকান দিয়েছি, কি ব্যাপার, বড় লোক হওয়া যায় না, বিক্রি হচ্ছে না কেন? তখন আমার মতন টুপিওয়ালা বলছে, আমার কাছে একটা তাবিজ নাও, তোমার ব্যবসাতে বড় লোক হয়ে যাবে। আচ্ছা ওই লোকটা আমার কাছে তাবিজ নিল। আচ্ছা বলুন কার কাছে তাবিজ নিল? বললাম মৌলভী সাহেবের কাছে। সবাই বলুন কার কাছে? ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে রুজিতে বরকতের জন্য তাবিজ নিল। তার মানে ওই লোকটা ভাবছে যে আল্লাহ রুজি দিতে পারে না, মৌলভী সাহেবের মাধ্যম লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা জিনিস আপনাকে বলি, মৌলভী সাহেবের কাছে বরকতের তাবিজ দিতে এসেছেন, আপনি রিজিকের তাবিজ দিতে এসেছেন যেন বড় লোক হওয়া যায়। আচ্ছা মৌলভী সাহেবের বেতন কত? 5000। কত? সবাই বলেন, এটা জোরে বলেন। 5000। মৌলভী সাহেবের তাবিজে যদি বড় লোক হওয়া যেত, ধনী হওয়া যেত, তাহলে মৌলভী সাহেবের বেতন 5000 কেন? ওর বেতন হবে 50,000 টাকা, কারণ ও নিজেই তাবিজ দিত নিজের জন্য। কথা বলেন, আপনারা বুঝতে পারেননি মনে হয়? মৌলভী ইমাম সাহেবের তাবিজে যদি মানুষ বড় লোক হতে পারতো, ব্যবসায় উন্নতি করতে পারতো, তাহলে মৌলভীরা কোনোদিন মসজিদে 5000 টাকায় থাকতো না। ও নিজেই এমন তাবিজ বানতো, ওর বেতন 1 লাখ টাকা মাসে। কথা বুঝতে পারেননি মনে হয়? পাবলিক বুঝতে পারছে না, বলছে আল্লাহ দিতে পারবে না, মুনি সাহেব এমন কিছু করে দেন, একটু তাবিজ, এটা দোকানের তাবিজ ভরে দেন তো। এবার মুনি সাহেব মারলো, ইংরেজিতে একটা তাবিজ দিয়ে দিল, বলছে তোমার দোকানের ক্যাশ বাক্সর ভিতরে ভরে রেখে দাও। আর সকালবেলা দোকান খুলে ক্যাশকে আগে ধূপকাঠি এরকম প্রণাম করছে। করছে কি হচ্ছে না? কথা বলেন, করছে কি করছে না? ধূপকাঠি দিয়ে ক্যাশ, ধূপকাঠি জ্বালিয়ে কেস বের করে কেস বাক্স, ওখানে ধূপকাঠি ধোঁয়া দেয় আর প্রণাম করে। আমাদের মুসলমানরাও ধূপকাঠি দিয়ে সেটাকে প্রমাণ করে, করে না করে না? আচ্ছা ধূপকাঠি কি দিয়ে বানানো হয়? কথা বলে না যে কি দিয়ে? গোবর কি দিয়ে ও কেস উদ্বোধন করছে, ও সেবা করছে। তাহলে ও যদি গোবরে যদি বরকত হয়, তাহলে দিলীপ বাবু বলেছে পেশাবেও গরুর বরকত আছে। তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে? কথা বলেন, পার্থক্য আছে? ছি 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 ছি। বন্ধুরে আমার, যখনই তোমার অনটন অভাব নেমে যাবে, তুমি যে রবের প্রেমিক, আল্লাহর প্রেমিক, তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর নাম রাজ্জাক, তিনি রুজি দেনওয়ালা, এর উপরে যে অবিচল থাকতে পারবে। সুম্মা
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহ যে রিজিক দাতা সেটাই বলে যে মেনে নেবে, এর উপরে অবিচল থাকবে, এদের কোনো টেনশন রবে না, রবে না। এই লোকটা বলবেন আমার রব আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কি? কোন লোক বলবে আমার দিন ইসলাম, আমি দিন ইসলামকে পেন্ডিং রেখে দিলাম, 2 মিনিট অপেক্ষা করেন। 3 নম্বর ফেরেশতারা কবরে সওয়াল করবেন ওমান নবিউকা, তোমার নবীকে তুমি বলো।